নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো মূলো শাক ভাজার একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে যদি এরকম একটা মূলো শাক ভাজা থাকে, সব ভাতটা কিন্তু নিমেষেই উঠে যায়। শুধু ভাত কেন, রুটির সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, কীরমভাবে করি করে দেখানো যাক। বাজারে কিন্তু এই ধরনের মূলো শাকটা শীতকালেতেই পাওয়া যায়, আর অন্য সময় কিন্তু পাওয়া যায় না। দেখো, আর এতে কিন্তু ছোট্ট ছোট্ট দেখো মূলো হয়ে আছে। আমি কিভাবে কাটবো তোমাদেরকে কেটে দেখাচ্ছি। প্রথমে আমি নিচের দিকে যে মূলোর অংশটাকে সেটাকে রেখে দিয়ে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। একদম নিরামিষভাবে কিন্তু আমি এই রেসিপিটা করব। আর দেখো, নিচের যে মূলোর অংশটা সেখানটাও কিন্তু ভালো করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু ফেলবে না বন্ধুরা, এগুলোও কিন্তু দেবে। আর এমনি যে মূলো শাক মূলো সমেত পাওয়া যায়, সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারো। ভীষণই ভালো লাগে খেতে বন্ধুরা। আমার মতো বাড়িতে অবশ্যই তোমরা তৈরি করো। আমি কিন্তু একদম এই শাকটা থেকে কোনো রকম জল ফেলবো না। অনেকে কিন্তু নুন দিয়ে জল ফেলে দেয়, কিন্তু আমি ফেলবো না। দেখো, কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন হিসেবে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কালো সর্ষে 1 চামচ। ফোড়নের যখন মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো, তখন আমি দিয়ে দেব মূলো শাকগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম আস্তে করে রেখে দিয়েছি। দিয়ে দেব 2 চামচ মতো নুন। যেহেতু এখানে শাকটা বেশি, তাই জন্য একটু বেশি নুন দিলাম। তোমরা তোমাদের বুঝে দিও। আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা খুবই কচি আর টাটকা ছিল দেখো, যার ফলে নাড়তে নাড়তেই কিন্তু অনেকটা ছোট হয়ে যায় শাকটা, অতটা শাক। আর দেখো কত জল বেরিয়েছে। এবার আমি নাড়াচাড়া ভালো করে করে নিয়ে 6 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে চাপা দিয়ে রাখলাম। 6 মিনিট বাদে আবারও ফিরে এসেছি। ফিরে এসে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। বাড়িতে অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো, ভীষণ ভালো লাগে খেতে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আবারও আমি কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো চাপা দিয়ে রাখলাম। এই যে দেখো, অনেকটাই কিন্তু সেদ্ধ হয়েই গেছে, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, সেটা কিন্তু আমি দেখে নিচ্ছি। দেখো, এই যে একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি আর একটুখানি পোস্তদানা। পোস্তদানাটা স্কিপ হয়ে গেছে ভিডিওটাতে। এবার বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জলটা টেনে আসে। কারণ একদম জল থাকবে না, শুকনো শুকনো হবে, সেই অবস্থায় কিন্তু আমি তুলব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু জোর দিয়ে দিয়েছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। একদম ছোট্ট ভিডিও বন্ধুরা, কেউ স্কিপ না করে দেখো। বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। এবার একদম জলটা শুকিয়ে গেছে, আমি তোমাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, শুধু দেখতে নয় বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে আসার জন্য। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতদিন আমার সঙ্গে থাকার জন্য। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।